আমি যখন $1,000,000 বিনিয়োগ করি, সবার আগে চিন্তা করি ঘন্টা পর ঘন্টা এটা ভালো না খারাপ, রিস্কি নাকি প্রফিটেবল। ঘন্টা পর ঘন্টা পর ঘন্টা $1,000,000 আমার, আমি করব, লাভ করব নাকি লস করব, কি হবে বিনিয়োগে, এটা ভালো না খারাপ, এটা উচিত নাকি অনুচিত। ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা টেলিফোনে চেয়ারে বসে হাঁটতে হাঁটতে, ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে নিউজ দেখতে দেখতে, ওয়াল স্ট্রিট, ব্লুমবার্গ, সিএনবিসি, মেইন স্ট্রিট নিউজ, ফিনান্সিয়াল নিউজ, ওয়াল স্ট্রিট নিউজ, বিনিয়োগের নিউজ, বিলিয়নিয়ারদের নিউজ, মিলিয়নিয়ারদের নিউজ, হাঁটতে হাঁটতে আমি চিন্তা করি, গভীর চিন্তা করি ইনভেস্টমেন্ট এটা করব। ঘন্টার পর ঘন্টা টেলিফোনে আলাপ করি, কাগজে কলমে হিসাব করি, দেখি আমি যে করবো ইনভেস্টমেন্ট $1,000,000 ঝুঁকি নিব, এটা উচিত। কত দিনে লাভ করব, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, ম্যাক্সিমাম 12 বছর সময় দিই। আমি ম্যাক্সিমাম 12 বছর সময় দেই ফর মাই প্রফিট, টু আর্ন এ প্রফিট from an investment of $1,000,000, 10% in return, 12% return, 10% লাভ, 12% লাভ, ম্যাক্সিমাম 12 বছর সময় আমি দিই, এর বেশি না। 12 বছরের মধ্যে কিস্তি শেষ, লোন শেষ। আমি যে লোন নেই 5%, 6%, 5.5% লোন শপিং করি, $1,000,000 লোন, $1,000,000 লোন, $1,000,000 লোন নিয়ে আমি সুদে আসলে কিস্তির টাকা 12 বছরের মধ্যে ফিনিশ, নো মোর দ্যান 12 ইয়ার্স। আমি কি আন্ডা পারবো আমি ইনভেস্টমেন্ট নিয়ে? আমার কিস্তির টাকা 12 বছরে ফিনিশ, শোধ, তারপরে এভরিথিং ইজ এ প্রফিট। 10 বছরের দ্বিগুণ, 7 বছরের দ্বিগুণ আমার প্রফিট। আমি সবার আগে চিন্তা করি আমার কিস্তি। আমি যে লোনটা নিলাম $5,000,000, $4,000,000, $3,000,000, $6,000,000, $8,000,000 লোন যে নিলাম ব্যাংক থেকে, ব্যাংক যে আমাকে আমার ইনভেস্টমেন্ট লিন দিয়ে রাখছে, বন্ধকি রাখছে, ব্যাংক যে আমার ইনভেস্টমেন্ট 70% রেটে বন্ধকি দিয়ে রাখছে, 70% লোন, 30% মাই ওন ইনভেস্টমেন্ট। আমি শোধ করতে পারবো তো কিস্তি? যদি না দিতে পারি, ব্যাংক আমার বিল্ডিং ফোরক্লোজ করে দিবে, নিলাম করে দিবে। তখন কি হবে? আম ছালা সব যাবে। So I have to make sure that the investment of $5,000,000 is safe and secure. আমি যেখানে ইনভেস্ট করি, ওয়াল স্ট্রিটে, স্টক মার্কেটে, মেইন স্ট্রিটে, রিয়েল এস্টেটে, আমি যে জায়গাতে ইনভেস্টমেন্টটা আমি দেই, $1,000,000 স্টক, $5,000,000 রিয়েল এস্টেট, I understand the market, I understand the risk, I understand the capitalization, I understand the capitalism, I understand my loss and profit, I understand my investment, I understand my risk, I understand my loan, I understand my kisti, I understand my investment লাভ ক্ষতি, I understand my kisti, I understand my interest, I understand my dividend, I understand my profit, I understand my সুদে আসলে বিনিয়োগ। তো আমি আমার বিনিয়োগটা 12 বছরের মধ্যে ম্যাক্সিমাম শোধ করে লাভ খাইতে পারবো তো? I need money, I need profit, I need lots of money, I need lots of profit.
তো আমাকে মেক শিওর করতে হয় মাই রিসার্চ ঘন্টার পর ঘন্টা ডিপ 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 চিন্তা করি, কত জায়গায় ফোন করি, কত জায়গায় কত লেখাপড়া করি, কত আমি স্টাডি করি, গবেষণা, কত জায়গাতে আমি আলোচনা করি আমার ইনভেস্টমেন্ট নিয়ে। কত লোক আমার সঙ্গে কথা বলে আমার ইনভেস্টমেন্ট নিয়ে। আমি অনেকের সঙ্গে আলোচনা করে তারপরে আমি গবেষণা, আমার ওন রিসার্চ, মানে আমি যখন $1 মিলিয়ন ঝুঁকি নেই, এটা $1 মিলিয়ন ঝুঁকি। আমি যখন ঝুঁকি নেই, আমি অ্যাডাল্ট, আমি একজন সেন্সেবল লোক, আমি শিক্ষিত লোক, আমি একজন হিসাব জানা লোক, আমি একজন ফিনান্সিয়াল মাইন্ডের লোক, আমি একজন ক্যাপিটাল মাইন্ডের লোক। ক্যাপিটালিজম, ক্যাপিটালাইজেশন, পুঁজি বাজার, পুঁজি, ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট, রিয়েল এস্টেট, আমি জানি দ্য রিস্ক, দ্য রিওয়ার্ড। জানবো না কেন? না জানার তো কারণ নাই। আমার ব্রেন আছে, মাইন্ড আছে, গবেষণা আছে, কম্পিউটার আছে 4-5টা, 10টা কম্পিউটার আছে। যেখানে যে কম্পিউটার আছে সঙ্গে সঙ্গে এআই দিয়ে ডট সঙ্গে সঙ্গে আমি জানি কি বলছে এআই আমাকে সব বলে দেয়। আমার কি কোশ্চেন আছে, আমি সারা বিশ্বের খবর রাখি প্রত্যেক দিন। আমি ঘন্টার পর ঘন্টা ব্লুমবার্গ দেখি, সিএনবিসি দেখি। আমি ঘন্টার পর ঘন্টা ক্যাপিটাল মার্কেট নিউজ কালেকশন করি। আমি ঘন্টার পর ঘন্টা বিনিয়োগ নিয়ে চিন্তা করি। আমি ঘন্টার পর ঘন্টা আমি বিনিয়োগ নিয়ে কথা বলি। আমার বিনিয়োগ সেফ নাকি রিস্কি, কতদিন লাগবে, 8 বছরে শেষ, 10 বছর পরেই লাভ, ম্যাক্সিমাম 12 বছর সময় আমি দিই। 12 বছরের বেশি পুরো সময় আমি দিই না ফর মাই প্রফিট। 12 বছরের মধ্যে কিস্তি শেষ, 12 বছরের মধ্যে ব্যাংকের ঋণ শেষ, দেনা শেষ, আমি মুক্ত। এরপরে যা হবে সব আমার প্রফিট। আর শেখ হাসিনা $200 বিলিয়ন প্রকল্প করলো। শেখ হাসিনা $200 বিলিয়ন ঝুঁকি নিল। শেখ হাসিনা কোনো প্ল্যানিং ছাড়া, শেখ হাসিনা কোনো রকম হিসাব ছাড়া, শেখ হাসিনা কোনো রকম পাবলিক পারসেপশন ছাড়া, শেখ হাসিনা কোনো রকম আলোচনা ছাড়া, কোনো প্ল্যানিং ছাড়া $200 বিলিয়ন মেগা প্রকল্প করলো শেখ হাসিনা। কোন রকম গবেষণা পাবলিককে না জানায়, পাবলিকের সঙ্গে কথা না বলে, পার্লামেন্টে ওপেন ডিসকাশন, অর্থ বিভাগের ওপেন গবেষণা ছাড়া শেখ হাসিনা একার সিদ্ধান্তে একটা অশিক্ষিত মহিলা, একটা একেবারেই অশিক্ষিত মহিলা, যার ফিনান্সে, যার বিনিয়োগে, যার গ্লোবাল ইকোনমিতে, লোকাল ইকোনমিতে, যে মহিলা একেবারেই অজ্ঞাত, অজানা, অশিক্ষিত, টেনে মেনে আয়ে পাস, যার ওয়াল স্ট্রিটের অভিজ্ঞতা নাই, যার গ্লোবাল মার্কেটের অভিজ্ঞতা নাই, যে ইনভেস্টমেন্ট সম্পর্কে কিছুই জানে না, যে ঘোড়ার আন্ডা মেগা প্রকল্প কিছুই জানে না, যে বিনিয়োগ সম্পর্কে কোনো ঘোড়ার আন্ডা অভিজ্ঞতা নাই, কোনো বিনিয়োগ নিয়ে যার কোনো মিনিমাম ঘোড়ার আন্ডা নাই। আর সেই মহিলা যখন বিলিয়ন বিলিয়ন ডলার ঝুঁকি নেয় প্রকল্পের নামে, কোনো হিসাব ছাড়া, কোনো গবেষণা ছাড়া, কোনো আলোচনা ছাড়া, কোনো প্ল্যানিং ছাড়া, কোনো অ্যাকাউন্টিং ছাড়া, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়া, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়া, যে ঘোড়ার আন্ডা দিয়ে আমি কবে কি করব, আমি কিস্তি কোত্থেকে দেব, কিস্তির টাকা কোত্থেকে আসবে, কিস্তি কেমনে তুলবো, আমি কত বছর পরে আমার কিস্তি শেষ হবে,
কত বছর পর আমি প্রফিট করব, কত বছর পর আমার দেনা শেষ হবে, আমি কিস্তি কোত্থেকে দেবো, কেমনে দেবো, কিস্তির টাকা কেমনে উঠবে। আমার বিলিয়ন ডলার ঋণ, 200 বিলিয়ন ডলার ঋণ প্রকল্প মেগা, আমি ঋণের টাকা কেমনে শোধ থেকে তুলব, ডিটেলস অ্যাকাউন্টিং ছাড়া। এই উন্মাদ যখন, অশিক্ষিত উন্মাদ মহিলা যখন বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট বানায়, মেগা প্রজেক্ট, 200 বিলিয়ন ডলার ঝুঁকি নেয়, কেউ জিজ্ঞেস করবেন না, কেউ জানতে চাইবেন না, একজনও না, তার হাতটা চেপে ধরবেন না, স্টপ স্টপ, ডোন্ট সাইন, স্টপ, ডু নট সাইন, কেউ জিজ্ঞেস করবেন না, একজন রেসপন্সিবল লোক তার হাতটা চেপে ধরবেন, ধরে বলবেন না, স্টপ হাসিনা, স্টপ স্টপ, বিফোর স্পেন্ড এ ডাইম, লেটস স্টার্ট, স্টপ ইট হাসিনা, স্টপ। 200 বিলিয়ন ডলার সে কোনো প্ল্যানিং ছাড়া, এত বড় ঝুঁকি, ঋণের ঝুঁকি, বিশাল ঋণের ঝুঁকি, যা পুরো দেশটাকে ডুবানোর জন্য যথেষ্ট ঝুঁকি, একটা লোক হাতে চেপে ধরলেন না, স্টপ হাসিনা, স্টপ।